রোববারও পাকিস্তান জুড়ে বিক্ষোভ করে পিটিআই সমর্থকরা। নির্বাচনে কারচুপির দায় স্বীকার করে পদত্যাগ করা রাওয়ালপিন্ডির কমিশনার লিয়াকত আলী আত্মসমর্পণ করেছেন। তার এই স্বীকারোক্তির পর নতুন করে বাড়ছে উত্তাপ। উঠেছে প্রধান নির্বাচন কমিশনার ও প্রধান বিচারপতির পদত্যাগকে সরিয়ে সরকার গঠনের এমন জোর প্রচেষ্টা সফল করতে পারছে না দল দুটি। এর মধ্যেই পাকিস্তানে সরকার গঠন করবে বলে জানিয়েছে কারাবন্দী সাবেক পাক প্রধানমন্ত্রী ক্যাপ্টেন খানের দল। অনিশ্চয়তার মধ্যেই পাকিস্তান জুড়ে জোরালো হচ্ছে ভোট কারচুপির অভিযোগ। ইমরান খানের দল পিটিআই এর সাথে যুক্ত হচ্ছেন জেইউআই, জামাত সহ বিভিন্ন রাজ্য। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার পাকিস্তানের নির্বাচনের জন্য নাটক শেষ হচ্ছেই না। দর্শক বন্ধুরা, অনেকদিন হয়ে গিয়েছে পাকিস্তানের নির্বাচনের, অথচ এখন পর্যন্ত পাকিস্তানে সরকার গঠন করতে পারেনি। দর্শক বন্ধুরা, এবার অন্যদিকে শেষ পর্যন্ত নওয়াজ এবং বিলওয়ালের ভুলের কারণে শেষ পর্যন্ত ইমরান খান হতে যাচ্ছেন আবারও পাকিস্তানের প্রধানমন্ত্রী। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলিকে কেন্দ্র করে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসলো এবং সেই সাথে অন্যদিকে এবার প্রধান নির্বাচন কমিশনার এবং সেই সাথে প্রধান বিচারপতির পদত্যাগ চেয়ে একের পর এক বিক্ষোভ করে যাচ্ছে পিটিআই সমর্থকরা। তো দর্শক বন্ধুরা, আপনার মাঝে অত্যন্ত চমৎকার কিছু তথ্য তুলে ধরেছি। আপনারা সেই সকল তথ্যগুলো জেনে অবশ্যই বুঝতে পারবেন শেষ পর্যন্ত আবারও ক্ষমতার মসনদে বসতে যাচ্ছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক ক্রিকেটার ইমরান খান। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নিই। নির্বাচনের 10 দিন গড়িয়ে গেলেও এখনও সরকার গঠন নিয়ে কোনো সিদ্ধান্তে আসতে পারেনি পাকিস্তানের রাজনৈতিক দলগুলো। এরই মধ্যে কেন্দ্রের সরকার গঠন নিয়ে দফায় দফায় বৈঠক করেছে সেনা সমর্থিত দল পিএমএলএন ও পিপিপি। রাষ্ট্রযন্ত্রের সহায়তা নিয়েও ইমরান খানের দল পিটিআইকে সরিয়ে সরকার গঠনের এমন জোর প্রচেষ্টা সফল করতে পারছে না দল দুটি। এর মধ্যেই পাকিস্তানে সরকার গঠন করবে বলে জানিয়েছে কারাবন্দী সাবেক পাক প্রধানমন্ত্রী ক্যাপ্টেন খানের দল। স্থানীয় সময় রোববার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পিটিআই মনোনীত প্রধানমন্ত্রী প্রার্থী ওমর আইয়ুব খান জানান, কেন্দ্র ও প্রদেশে সরকার গঠন করবে পিটিআই। পিটিআই এর এই নেতা বলেন, দেশের জনগণ ইমরান খানকে চায়। জনগণের ম্যান্ডেট মেনে নিতে তিনি দেশটির অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতিও আহ্বান জানিয়েছেন। এ সময় গত কয়েক মাস ধরে দলের নেতাকর্মীদের উপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর ধরপাকড় ও দমনপীড়ন অভিযানের তীব্র সমালোচনা করেছেন পিটিআই মনোনীত প্রধানমন্ত্রী প্রার্থী ওমর আইয়ুব খান জানান, এখনও পুলিশ পিটিআই নেতাকর্মীদের তুলে নিয়ে চাপ দিচ্ছে। এটা কোনো তত্ত্বাবধায়ক সরকারের কাজ নয়, তারা নিজেদের সীমা অতিক্রম করছে। পিপিপি ও পিএমএলএনকে ইঙ্গিত করে ওমর আইয়ুব বলেন, এই দলগুলো 40টি আসনও ঠিকমতো জিততে পারেনি। তাদের এবং অন্য সবাইকে জনগণের কথা শুনতে হবে। দেশের জনগণ ইমরান খানকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিয়েছে এবং তারা সুন্দর পাকিস্তান চায়। বিলাওয়াল ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি তথা পিপিপি ও নওয়াজ শরীফ নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ তথা পিএমএলএন গত 8 ফেব্রুয়ারির নির্বাচনে ঘটে যাওয়া জালিয়াতির প্রধান সুবিধাভোগী বলে মন্তব্য করেছেন তিনি। পিটিআই মনোনীত এই প্রধানমন্ত্রী প্রার্থী বলেছেন, কে আগে অন্যের পিঠে ছুরি চালায় তা দেখার অপেক্ষায় ছিল এই দুই দল। আইয়ুব খান বলেন, ইমরান খান এর আগে যা বলেছিলেন জমিয়তে উলামার নেতা ফজলুর রহমান এখন তা বলছেন। পিটিআই এর বিরুদ্ধে যে অনাস্থা ভোট আনা হয়েছিল তা পরিকল্পিত ছিল। ফজলুর রহমান এখন এটা স্বীকার করেছেন এবং এটাই সবচেয়ে বড় সমর্থন। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক। রোববারও পাকিস্তান জুড়ে বিক্ষোভ করে পিটিআই সমর্থকরা। নির্বাচনে কারচুপির দায় স্বীকার করে পদত্যাগ করা রাওয়ালপিন্ডির কমিশনার লিয়াকত আলী আত্মসমর্পণ করেছেন। তার এই স্বীকারোক্তির পর নতুন করে বাড়ছে উত্তাপ। উঠেছে প্রধান নির্বাচন কমিশনার ও প্রধান বিচারপতির পদত্যাগের দাবি। একই সঙ্গে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে ইমরান খানের দল তেহরিকে ইনসাফ পিটিআই। উত্তেজনা আরও বাড়ার শঙ্কায় সোমবার একদিনের জন্য দেশটিতে সামাজিক মাধ্যম এক্স বন্ধ রাখা হয়েছে। এদিকে আবারও পাকিস্তানের সরকার গঠনের ঘোষণা দিল পিটিআই। দলটির মনোনীত প্রধানমন্ত্রী প্রার্থী ওমর আইয়ুব খান বলেছেন, দেশের জনগণ ইমরান খানকে চায়, আর তাই কেন্দ্র ও প্রদেশে সরকার গঠন করবে পিটিআই। এজন্য স্বতন্ত্র বিজয়ী প্রার্থীরা দেশটির ধর্মভিত্তিক রাজনৈতিক দল সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের সঙ্গে জোট করার সিদ্ধান্ত নিয়েছে। অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি এক কাপে কাঁপিয়ে দিন।
নির্বাচনের 10 দিন পেরিয়ে গেলেও এখনও জোট সরকার গঠনে সমঝোতায় পৌঁছতে পারেনি পিএমএলএন এবং পিপিপি। প্রেসিডেন্ট আরিফ আলভি 29 ফেব্রুয়ারির আগে জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করবেন বলে জানা গেছে। পার্লামেন্ট পরবর্তীতে নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করবে। জোট সরকারে না থাকলেও প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বাবা আসিফ আলী জারদারির নাম মনোনীত করেছেন পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো। রাহানুল রানা। সরকার গঠন নিয়ে অনিশ্চয়তার মধ্যেই পাকিস্তান জুড়ে জোরালো হচ্ছে ভোট কারচুপির অভিযোগ। ইমরান খানের দল পিটিআইয়ের সাথে যুক্ত হচ্ছেন জেইউআই, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দল। এর মধ্যে গতকাল ইসলামাবাদে কারফিউ জারি করা হয়। তবে ভোট কারচুপির অভিযোগ ভিত্তিহীন বলছেন দেশটির নির্বাচন কমিশন ও প্রধান বিচারপতি। পাকিস্তানে ভোট জালিয়াতি ও অনিয়মের অভিযোগ ক্রমেই প্রকট হচ্ছে, যা নিয়ে দেশের অভ্যন্তরে চলছে তীব্র সমালোচনা ও প্রতিবাদ। এমন পরিস্থিতির মধ্যেই 8 জানুয়ারি নির্বাচনে কারচুপির কথা স্বীকার করে শনিবার পদত্যাগের ঘোষণা দেন রাওয়ালপিন্ডির কমিশনার লিয়াকত আলী চট্টা। কমিশনার আমলাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনীতিবিদদের জয়ী করতে কারো কোনো অন্যায় পথ অবলম্বন করা উচিত নয়। তার এলাকার আসনে যাকে জয়ী ঘোষণা করা হয়েছে তিনি 50,000 ভোটে পিছিয়ে ছিলেন বলেও দাবি করেন তিনি। লিয়াকত আলী চট্টার এমন অভিযোগে পাকিস্তান জুড়ে বিক্ষোভ আরও জোরালো করেছে পিটিআই নেতারা। ওই দিনেই পেশোয়ারে এক সমাবেশে এমন সত্য প্রকাশে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। এখনো খুব বেশি দেরি হয়ে যায়নি, এগিয়ে আসুন, কথা বলুন। আমরা আপনাদের সমর্থন দেব। এদেশে আপনাদের কেউ কিছু বলতে পারবে না। আমরা আপনাদের এই প্রতিশ্রুতি দিচ্ছি। প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন। ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। তবে রাওয়ালপিন্ডি ডিভিশনের কমিশনারের বক্তব্য প্রত্যাখ্যান করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন। যদিও রাওয়ালপিন্ডির কমিশনার লিয়াকত আলীর করা ভোট কারচুপির অভিযোগ তদন্তে একটি উচ্চ পর্যায়ের কমিটি করেছে নির্বাচন কমিশন। 8 ফেব্রুয়ারি নির্বাচনে কারচুপির অভিযোগ আমলে নিতে নারাজ দেশটির প্রধান বিচারপতি কাজী ফয়েজ ইসাউ। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল তথ্যগুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে আবারও পাকিস্তানের ক্ষমতার মসনদে বসতে যাচ্ছেন পাকিস্তানের এই সাবেক ক্রিকেটার ইমরান খান। কারণ পাকিস্তানের জনগণ যেভাবে ইমরান খানকে সাপোর্ট করেছে তা হয়তো পুরো বিশ্ববাসীকে অবাক করতে বাধ্য হয়েছে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন, এবং সেই সাথে এই সকল নিউজগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন, তবে কি শেষ পর্যন্ত সকল বাধা অতিক্রম করে আবারও পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন এই ইমরান খানই? তো দর্শক বন্ধুরা, এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক